Hello friends, heartily welcome to all of you to this channel and myself Rakesh. বন্ধুরা, এই চ্যানেলে এখন থেকে ক্লাস 10, 11 এবং 12 মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংরেজি বিষয়ের সমস্ত রকম ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে। এখন থেকে ক্লাস 10, 11 এবং 12 এই তিনটে ক্লাসের ইংরেজি বিষয়ের সমস্ত রকম ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। তো সেই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে যুক্ত থেকো, একটু সাপোর্ট করো। তো আজকে আমরা একটা খুব ভালো টপিক নিয়ে আলোচনা করব। দেখো আমি লিখেছি এখানে ভয়েস, যেটা তোমাদের ক্লাস 10, 11 এবং 12 তিনটে ক্লাসেই আছে এবং এটা খুব ভালো চ্যাপ্টার এবং এখান থেকে কোয়েশ্চেন খুব বেশি আসে, অর্থাৎ কোয়েশ্চেন আসেই। ভয়েস চেঞ্জ দেয় না, এমন কোনো এক্সাম নেই, বাট আসে, পরীক্ষাতে আসে, একটা দেবেই। তো আজকে আমরা প্র্যাকটিস করবো না, তার আগে বলি প্র্যাকটিসের কাছে যাবো। তো আজকে আমরা ভয়েস শুরু করছি, যেটা খুব ভালো একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই বড়। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই বড়, তো এটা খুব ভালো করে শিখতে হবে। ভয়েস চেঞ্জটা তোমরা ছোটো থেকেই শিখছো, আমরা সবাই ছোটো থেকেই শিখি। ভয়েস চেঞ্জটা খুব সহজ। তো আজকে আমরা দেখবো যে ভয়েসটা করার জন্য আমাদের কী কী জানতে হবে, কোন কোন বিষয়গুলো জানা দরকার, জানলে সুবিধা হয় আর কি। তো দেখো আমি লিখেছি এখানে 1 নম্বরে লিখেছি ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। তার আগে বলি যে ভয়েস জিনিসটা কি। ভয়েস আমরা ক্লাস 10 সবাই পড়েছি, তার আগেও পড়তে পারি, নিজে যখন পড়েছো। বাচ্য, ভয়েস মানে কি হচ্ছে, ভয়েস মানে হচ্ছে বাচ্য। আমরা ছোটোতে পড়েছি, আমরা সবাই জানি কটা বাচ্চা হচ্ছে, 4টে বাচ্চা হচ্ছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। তো দুটো বাচ্চা আমাদের লাগে না, ভাববাচ্য এবং দুটো কর্মবাচ্যটাও আছে, পজিটিভ প্যাসিভ ভয়েস এটা আছে। তো আজকে আমরা জানবো যে কী কী লাগে। তার আগে বলে দিই, এই 4টে বাচ্চা হচ্ছে, দুটো লাগে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। ওটাও আছে, কর্তৃকর্ম বাচ্চাটাও আছে, ওটা পরে পড়বো, এখন না, শেষের দিকে ওটা আছে, ওটা খুব সহজ, ওটাও পড়বো। তো অ্যাক্টিভ থেকে পরীক্ষা থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ঠিক আছে। হয় প্যাসিভ দিয়ে যদি অ্যাক্টিভ করতে পারবে, নাহলে অ্যাক্টিভ দেবে, প্যাসিভ তোমাকে করতে বলবে। তো দেখো, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কি? আচ্ছা, অ্যাক্টিভ মানে হচ্ছে কর্তৃবাচ্য, অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। কর্তৃবাচ্য কি? যেখানে কর্তা প্রধান, যে বাক্যে কর্তা প্রধান, আর কর্মবাচ্য যে বাক্যে কর্মপ্রধান। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য যদি আমরা ট্রান্সফার করি, তো অবশ্যই অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্ট হয়ে যাবে, আর সাবজেক্ট যেটা আছে সেটা অবজেক্ট হয়ে যাবে। এটা ভয়েস চেঞ্জের রুলস, ওটা করছি, পরে বলছি। তার আগে দেখো ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব খুব ভালো জিনিস। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ সকর্মক এবং অকর্মক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব যে সমস্ত ভাবে অবজেক্ট বা কর্ম থাকে, আর ইনট্রানজিটিভ যে সমস্ত ভাবে অবজেক্ট বা কর্ম থাকে না, সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। তো দাদা বলবে যে দাদা ট্রানজিটিভ ভার্ব এখন কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে। যেমন উদাহরণ দিই, রাহুল হ্যাজ বট আ নিউ বাইক। রাহুল একটি নতুন বাইক কিনেছে। রাহুল কি কিনেছে? একটি নতুন বাইক কিনেছে। এবার ট্রানজিটিভ ভার্ব চেনার একটা নিয়ম আছে। ট্রানজিটিভ ভার্ব চেনার একটা নিয়ম আছে। কী নিয়ম না, সেন্টেন্সের ভার্বটাকে যদি আমরা হোয়াট এবং হোম, কি এবং কাকে, হোয়াট এবং হোম এই দুটি দিয়ে যদি কোশ্চেন করি, আর যদি উত্তর পায় তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর না পায় তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তো এখানে দেখো, আমি লিখিনি, সেন্টেন্সটা লিখিনি, আমি বলছি। যেটা বললাম, রাহুল হ্যাজ বট আ নিউ বাইক। তো এখানে সাবজেক্ট কি? রাহুল। বট হচ্ছে ভার্ব, এখানে কিনেছে, আর কি কিনেছে? আ নিউ বাইক। এখানে যদি ভার্ব কোনটা? বট। তো বটকে যদি আমি হোয়াট দিয়ে কোশ্চেন করি, যে হোয়াট, কি কিনেছে সে? কি কিনেছে? একটা নতুন বাইক। তো দেখো উত্তর পাচ্ছি, কি উত্তর পাচ্ছি? একটা নতুন বাইক কিনেছে। তো এটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এবার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে, আমি একটা উদাহরণ দিই, দ্য বেবি ইজ স্লিপিং। আর একটা হচ্ছে দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং। তো এই সমস্ত ভার্বে এই সমস্ত সেন্টেন্সে ভার্ব কোনটা?
দ্য বেবি স্লিপিং, ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে যদি আমি হোয়াট দিয়ে কোশ্চেন করি, কোনো উত্তর আসছে কি? ঘুমাচ্ছে, এর অন্য কোনো প্রশ্ন হচ্ছে কি? কোনো উত্তর তো আসবেই না। মানে কি ঘুমাচ্ছে, এই উত্তরটা তুমি কি বলবে? কি ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে। তো এটা অকর্মক্রিয়া, মানে ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব চেনার নিয়ম হচ্ছে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করতে হবে, আর যদি উত্তর পাই তাহলে সেটা ট্রানজিটিভ, যদি না পাই তাহলে ইনট্রানজিটিভ। বুঝা গেল? এবার হচ্ছে আমি দেখো ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। ও সরি, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, ভয়েস চেঞ্জ কিন্তু ট্রানজিটিভ ভার্বেরই হয়নি। ট্রানজিটিভ ভার্বে যেহেতু অবজেক্ট থাকে, আর অবজেক্ট ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। অবজেক্ট লাগবেই, অবজেক্ট নেসেসারি, একদম মাস্ট, লাগবেই অবজেক্ট। অবজেক্ট ছাড়া ভয়েস চেঞ্জ হবে না। ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, হয় না তা না। তিনটে বিশেষ ক্ষেত্র আছে, তিনটে ক্ষেত্রে হয়। যদি ইনট্রানজিটিভ ভার্বটা তিনটে, মানে ফার্স্ট হচ্ছে কগনিট অবজেক্ট যদি গ্রহণ করে, ইনট্রানজিটিভ ভাবে যদি কগনিট অবজেক্ট গ্রহণ করে সেই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করা যাবে। যেমন উদাহরণ দিচ্ছি, দ্য বয় স্ল্যাপ্ট, দ্য বয় স্ল্যাপ্ট আর সাউন্ড স্লিপ, মানে কি? ছেলেটি একটি গভীর ঘুম ঘুমালো, খুব গাঢ় ঘুম ঘুমালো। কগনিট অবজেক্ট মানে হচ্ছে সমধাতুজ কর্ম, সমধাতু, একই মূল শব্দ, মূল শব্দটা বয় স্লেপ্ট আর সাউন্ড স্লিপ, ছেলেটি একটি গাঢ় ঘুম ঘুমালো। এটা কি? এটা হচ্ছে কগনিট অবজেক্ট। এটি কগনিট অবজেক্ট গ্রহণ করে, মানে সমধাতুজ কর্ম, অর্থাৎ একই মূল শব্দ। স্লেপ্ট এবং স্লিপ দুটো কিন্তু একই মূল শব্দ থেকে এসেছে। ঠিক আছে, এটা হলো কগনিট অবজেক্ট। আরেকটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব উদাহরণ দিচ্ছি, দ্য বয়েজ লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, দ্য বয়েজ লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান। তোমরা এক্সাম্পলগুলো মনে রাখো, পরে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দ্য বয়েজ লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, ছেলেগুলি অন্ধ লোকটিকে নিয়ে উপহাস করো। ঠিক আছে। আরেকটা হচ্ছে যদি পজিটিভ সেন্স প্রকাশ হয়, পজিটিভ সেন্স, পজিটিভ ভার্ব হয়। পজিটিভ ভার্ব কি? দেখো এখানে আমি লিখেছি একটা ওয়ার্ড ফ্লাইং, ঠিক আছে। আমি উদাহরণ দিচ্ছি, দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উড়ছে। দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উড়ছে। আর একটা কি? একই ভার্ব নিয়ে যখন মানেটা পাল্টে যাবে। দ্য বয় ইজ ফ্লাইং আ কাইট, ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে। দ্য বয় ইজ ফ্লাইং আ কাইট, ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে। ঠিক আছে, একই ওয়ার্ড ফ্লাইং, ওয়ার্ড কিন্তু একই, মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটাতে হচ্ছে ওরা উঠছে, পাখিটি উঠছে, দ্য বার্ড ইজ ফ্লাইং, একই মানে, একই ওয়ার্ড কিন্তু মানেটা আলাদা। দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উঠছে, আর দ্য বয় ইজ ফ্লাইং আ কাইট, ওড়াচ্ছে। ঠিক আছে, উঠছে আর ওড়াচ্ছে। তো এটা হচ্ছে পজিটিভ সেন্স। তো ইনট্রান্সিটিভ ভাবে ভয়েস চেঞ্জ তখন হবে যখন এটা তিনটে ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয়, যখন এটা প্রেজেন্ট ভার্ব হবে, পজিটিভ সেন্স প্রকাশ করবে, আর কগনিট অবজেক্ট গ্রহণ করে। তিনটের মধ্যে একটা কিন্তু হতে হবে, তাছাড়া ইন্ট্রান্সিটিভ ভাবে কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট মানে হচ্ছে মুখ্য কর্ম, আর ইনডাইরেক্ট মানে হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম গৌণ কর্ম কি? একটা আমি সেন্টেন্স নিচে, এটা দেখো, এটা হচ্ছে দিই, এটা হচ্ছে দিই, একটা আমি সেন্টেন্স নিচ্ছি, দেখো, হি গেভ মি, হি গেভ মি আ বুক, সে আমাকে কি বই দিল। ঠিক আছে, হি গেভ মি আ। আচ্ছা, তো তোমরা বুঝতে পারবে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা। ডাইরেক্ট মানে মুখ্য কর্ম, আর ইনডাইরেক্ট মানে হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম কোনটা? অপ্রাণীবাচকটা। অপ্রাণীবাচকটা হচ্ছে মুখ্য কর্ম। এখানে মুখ্য কর্ম কি? আবুক, আবুক হচ্ছে মুখ্য কর্ম। আর গৌণ কর্ম কি? মনুষ্যসূচক, প্রাণীবাচক, মি। ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট আজকে আমরা প্র্যাকটিস করবো না, কারণ পরের দিন থেকে আমরা 11-12 বই থেকে টেক্সচুয়াল গ্রামার, মানে টেক্সট থেকে ভয়েস চেঞ্জ করে তুলবো, মানে সেন্টেন্সগুলো তুলবো আর ভয়েস চেঞ্জ করবো। ঠিক আছে, ক্লাস 10, 11, 12 তিনটের জন্য আমরা প্র্যাকটিস করবো। তো এই পার্টে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট